বাংলায় সকল সনাতনী হিন্দুদেরকে ঘোষণা করছি, যেইভাবে তারা লাহোর ঘোষণায় বলেছিল কি হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, মুসলমানদের জন্য আলাদা পৃথক দেশ চাই। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থেকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের মেয়েদের সাথে লাভকিয়াত করবে, আমাদের জমি দখল করবে, আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই ভিডিওটা আপনারা শুনলেন, তাই আমি ওই অবাঞ্ছিত মাদ্রাসার জেহাদির বাচ্চাকে বলবো, দেশটা তোমার বাবার একার নয়, আমাদেরও অধিকার রয়েছে। আমরা চুপ বসে আছি বলে এটা ভাববেন না আমরা ভয় পেয়ে গেছি। আমরা সংবিধানকে মেনে চলি, আমাদের আইনের প্রতি বিশ্বাস বা ভরসা রয়েছে, তাই আমরা চুপ করে বসে আছি। তোমাদের মতো খোলা মঞ্চ পেলে আমরা কি করতে পারি সেটা পরে অনুভব করবেন। আরেকটা কথা বলি, সবাই বলছিলেন না পশ্চিম বাংলার প্রশাসন নাকি জেগে উঠেছে, কিন্তু আমি তো দেখলাম পশ্চিমবঙ্গের প্রশাসন আগে তৃণমূলের হয়ে কাজ করত, এখন বিজেপির হয়ে কাজ করছে। তাদের মধ্যে প্রশাসনিক যে নিরপেক্ষভাবে কাজ এখনো পর্যন্ত একটাও আমার চোখে পড়েনি। যদি পড়তো তাহলে ওই অবাঞ্ছিত জেহাদি হিন্দু সুরক্ষা দলের নেতা আজ শ্রীঘরে অর্থাৎ জেলে থাকতো, বাইরে থাকতো না। কিন্তু এই জায়গায় যদি মুসলিম সংগঠনের পক্ষ থেকে হতো, মুসলিম রক্ষা বাহিনীর মুসলিমরা হতো, তাহলে এতক্ষণ হয়তো জেলে পড়ে যেত বা জেলের মধ্যে ভরে দেওয়া হতো এবং গুন্ডা দমন আইন নিয়ে এসে ভরে দেওয়া হতো, তাই না? পশ্চিমবঙ্গের বিজেপির মন্ত্রী, নেতা, গদি মিডিয়া এবং অন্ধভক্তদের কাছে জোর জোরে একটা আওয়াজ ভেসে আসছে, পশ্চিমবঙ্গে নাকি আইনের শাসন চলছে। আমি জানতাম না আইনের শাসন কেমন হয়, তবে কালকে একটা ভিডিও দেখে বুঝতে পারলাম যে এক অবাঞ্ছিত মাদ্রাসার হিন্দু জেহাদি হিন্দু সুরক্ষা দলের পক্ষ থেকে ভাষণ দিচ্ছেন যে পশ্চিম বাংলা থেকে নাকি 4 বছরের মধ্যে মাদ্রাসা, মসজিদ, যাই হোক সদা সত্য কথা সকলের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পেজকে ফলো করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। ধন্যবাদ।